আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভাই কত হইল কি জানেন, আমরা এশার নামাজ আর ফজর নামাজ যদি পড়তে পারি, আমরা রাত বইরা খারা আবাদতের সোয়াব। তো আমরা তাহাজ্জুদ নামাজ হলে তো বিশাল সোয়াব, সবাই জানেন। তো কত হইল আমরা এই যে ফজর নামাজ আমরা পড়তে আইলে একটু এই যে অনেক তো শীতের মুছুমও সোয়াবও বেশি। আর আমরা এই যে মসজিদে আইয়েন, এই যে জায়গা জায়গায় ওয়াজ হয়, মাহফিল হয়, আমরা ফজর নামাজ ধরি না। ফজর নামাজ হইল সবচেয়ে নামাজের উপরে। ফজর নামাজ পড়তে পারলে আমরা সব নামাজই পড়তে ক্লিয়ার হইব। আমরা এশার নামাজ আর ফজর নামাজ পড়তে পারলে কী হইব, মিয়া সাহেব, সোয়াব হইব। সোয়াব কি? রাত বেড়া আবাদত, এরপরে তফসি তাহালি জিগির আজ্জার আমরা পড়লাম। এরপরে যারা এশার নামাজ পড়লাম, এরপরে অজুবা আদায় করলাম। আবার যারা কামে গেলাম গিয়া, আবার 1-2 পর্যন্ত যদি আশায় থাই, আমরা যেন এই যে সামনের এই যে দিন পরে আমরা যা গুনাহ করছি, আবার জোহর নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আবার জোহর নামাজের পরে আশা কইরা যদি মসজিদের লগে টাঙ্গা থাই, আবার এই টাইমে আবার যা গুনাহ করি আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার মার্গিন নামাজের রক্ত আবার টানা তাই, এইটার টানা আমরা পড়লে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। এশার নামাজ পড়িয়া যদি আমরা যদি নামাজ পড়িয়া আল্লাহ তাআলা মাফ করেন। তা আমরা এই সময় এই 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আঙ্গ হইল নামাজের হিসাব বেশি। প্রথম হইল নামাজের হিসাব, মিয়া সাহেব। নামাজের হিসাব কেলিগা বেশি, আমরা যতই দানশীল করি, আল্লাহর বাস্তে দেই, আর মানুষের উপকার করি, যত প্রতি বিবেচনা পালি, যার নামাজ ঠিক আর সবই ঠিক, যার নামাজ ঠিক নাই আর কিছুই ঠিক নাই। যাতেই দানশীল করি, আল্লাহর হুকুম মানি, সব কিছুই করি, আমরা আগে নামাজটা ঠিক রাখবো। সমস্ত আবাদত হইলে নামাজ পড়লে, আর অন্যটা যদি আঙ্গ ঘাটতি হয়, এটা আল্লাহ তাআলা আঙ্গরে হেফাজত করব। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তারি, এইটাই উত্তম। অন্ত আঙ্গ মধ্যে তো 2-1 আমরা মসজিদে নামাজ পড়তে হাই, হুড়িয়া নামাজ পড়তে হাই না। যারা নামাজ বুঝি না, আমরা আলেমের কাছে, অন্তর দেশের মধ্যে আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই। আবার সবসময় মসজিদে আজান দেয়, নামাজ ধরে। আগের আদি যুগের মানুষ ছিল, আগের মুরুক্ষের যুগের মানুষ ছিল, এরা ভাঙ্গা ঘর নামাজ পড়ছেন, টিনের ঘর নামাজ পড়ছেন, আবার কত কষ্ট